নাইট বলে কি ব্লগটাকে স্টার্ট করা যায়, তাও অনেক দিন পর আজকে একটু মুখে হাসি নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। ঠাকুর ঠাকুর করে সব কিছু খুব ভালো ভালো হোক, এটাই চাই। আজকে যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে হলো চতুর্থীর রাত, যদিও আর কিছুক্ষণই আছে চতুর্থীর রাত, মানে 12টার পর থেকে তো পঞ্চমী পড়েই যাবে। তো আজকে আমাদের ঠাকুর দেখতে যাওয়া, যদিও চতুর্থী এবার দুবার পড়েছে বলে, মানে দুদিন পড়েছে বলে এটাও চতুর্থী কাউন্ট হচ্ছে। আর নালে কালকে আমাদের মেন প্ল্যানটা ছিল। আর মোটামুটি সকলে রেডি হয়ে গেছে, আমিও রেডি। আর রেডি হওয়ার পর একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ করতে হচ্ছে জামা কাপড় পরানো নিয়ে। হ্যাঁ, ফাইনালি বেরিয়ে পড়েছি। যাওয়ার আগে 10টা জিনিস মনে পড়ে, যতই গুছিয়ে গাছিয়ে তুমি রাখো না কেন। সব ভালো আছে সৌরভ? তো এই যে আমাদের জামাই কোথায় গেল, আর বাকিরা কি গাড়িতে সব? আচ্ছা আসো। আমার কানেরটা ঠিক, হ্যাঁ এবার ঠিক হয়েছে। চলো। আর মামা ঘুরতে যাচ্ছে। ওরে বাবা, কোমরে হাত দিয়ে দাও আবার। এক্ষুনি কাদের দেখবো, সবাই গাড়িতে বসে। কি ভয়ঙ্কর যে গরম লাগছে, কি বলবো। সোনাই ঘুমিয়ে পড়েছিল, এবার ওকে তোলার পর রেডি করাটা ভীষণ মুশকিল, কারণ এমনিতেই শরীরটা ভালো যাচ্ছিল না। তারপরে আবার উঠে, ঘুম থেকে উঠে, তাও কাঁচা ঘুম ভাঙিয়ে যাওয়াটা খুব মুশকিল ছিল। তারপরে কতক্ষণ ধরে তো রেডি হব না হব না হব না, তারপর গিয়ে অবশেষে ঠাকুর দেখে তারপর রেডি হয়েছে। সবাই উঠেই আছে, এবার আমরা জাস্ট উঠবো। এটা পুলিশের গাড়ি। ফাইনালি যাওয়াটা হচ্ছে। আমি ভাবিনি যাওয়াটা হবে, বা আমি এই গাড়িতে এখানে দাঁড়াবো। লাস্ট মিনিটও আমি আসতে পারবো ভাবিনি, জানো। তাহলে আমি এখানে বসে যাচ্ছি, আর তুমি এখানে বসে যাও বাবা। ফুল টিম পেছনে বাবাদেরকে পাঠিয়ে দিয়েছে। আরে বেচারা, কোথায় সৌরভ, কোথায়? বাহ, জায়গা বুঝে বসে পড়েছে। তাহলে এখানে চলে আসো, খেয়াল রাখতে নেই। জোরে চালাবে, দাঁড়াও। এটা কোন ঠাকুর? মানে এখন রাতের ডিনারটাই করব। আর এসছি বাইপাস ধাবা। তারপর এখান থেকে আমাদের ঠাকুর দেখা স্টার্ট হবে। খাওয়া দাওয়ার পর ঠাকুর দেখা স্টার্ট হবে, কারণ যেহেতু চতুর্থীর রাত, এখন অত রাত পর্যন্ত, এই তো আমার কাছে অত রাত পর্যন্ত তো আর দোকান খোলা থাকবে না, একটা টাইম পর্যন্তই খোলা থাকবে। তো সেই জন্য আগে খাওয়া দাওয়াটা করে নেওয়াটা ভালো। চলো। এবার খুশি খুশি? হ্যাঁ। ফুল জানি না কি হবে, আদেও এখানে চান্স পাবো কিনা। রাত বাজছে এখন 12টা, কি হবে ভগবানই জানে। জায়গা তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে নেই। আপাতত বাইরে এরকম বসতে হয়েছে আমাদের, কারণ ওয়েটিং এ আছি। ভেতরের পরিস্থিতি চতুর্থীর রাতেই এই ভাবছি। হ্যাঁ, এইখানেই দেবে, ঠিক এখানেই দেবে। বসো বসো, বাপি বসো। তন্দুরি তন্দুরি চিকেন বাটার মশলা। এখানে কত দাম পড়তো? হ্যাঁ
তুমি এটা খাবে তো? ওরা লেবু। তোমরা না থাকলে আমরা ব্লগ কি করে করবো বলো তো? তোমরা আছো বলেই আমরা করছি। মামি মনে করিয়ে দিচ্ছে যে সুন্দর করে সবটা তুলেছো তো। ফাইনালি এবছরের ফার্স্ট ঠাকুর আমরা যেটা দেখতে যাচ্ছি, আমাদের গাড়িটা যেহেতু অনেকটা বড় তো এখান থেকে নো এন্ট্রি বলে বেশি দূর যেতে পারবে না। এখান থেকে আমাদেরকে 5-7 মিনিট মতন হেঁটে তারপরে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। সবাই পেছনে একে একে আসছে। আমরা টোটাল 17 জনের টিম আজকে যারা যারা বেরিয়েছি সবাই মিলে। তাই জনস্রোতটাকে অবশ্যই করে ফলো করতে হবে, নাহলে হারিয়ে যেতে পারি যেখানে সেখানে। আসো, যেটা থেকে দূরে রাখতে হবে এখানে সেটারই পুরো মেলা, চারিদিকে আইসক্রিমের দোকান, মানে এইটুকু এরিয়ার মধ্যে 7-8টা ভাবো। তাই সোনামা বলছে ছোটদাদান হলে কি করতো, মুখের দুপাশে এরম হাত দিত, বলতো সোজা বুচি কোনো দিয়ে তাকাবি না। তো ছোটদাদান পেছনে এরম হাঁটাটা এরম করতে করতে নিয়ে যাচ্ছে, কারণ সব কিছুই ঠিক আছে কিন্তু আইসক্রিমটা দেওয়া যাবেই না। আর ঠাকুরের ওপর ভরসা নিয়ে বেরিয়েছি মনে। ফোনই হলো এনার। আমাদের প্রথম প্রতিমা দর্শন এফটি ব্লগে। প্রথমেই এত সুন্দর হবে আমি সত্যিই আশা করিনি। খুব সুন্দর লাগছিল। বাইরে থেকে সাজসজ্জা তো অপূর্ব ছিলই, প্লাস ভেতরেও খুব সুন্দর ছিল। যেটা সমস্যা ছিল সেটা হলো বৃষ্টি। মাঝে সাঝেই বৃষ্টি নেমে যাচ্ছিল, তবে আমরা খুব মানে কি বলবো লাকি ছিলাম এক্ষেত্রে। যেখানে যেখানে আমরা গেছি পরে দেখছি রাস্তায় জল হয়ে রয়েছে, মানে আগে বৃষ্টিটা হয়ে গেছে। আমরা এখানেও যখন ঢুকেছি দেখছিলাম রাস্তাটা হালকা হালকা ভিজে, কিন্তু আমরা যখন ঠাকুর দেখছিলাম একদম ঝিরিঝিরি ইলশিগুড়ি বৃষ্টির মতন বৃষ্টি পড়ছিল, যেটা খুব একটা অসুবিধা হয় না বড়দের ক্ষেত্রে, কিন্তু সানভি যেহেতু ছোট যার কারণে একটু অসুবিধা হচ্ছিল। মাথায় রুমাল দিয়ে রেখেছিলাম আর যেখানে যেখানে একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো ভেতরে আমরা ঢুকে গেছি। কি সুন্দর কি অপূর্ব সাজসজ্জা বলো, দেখলে না মনে হয় দেখতেই থাকি। এত সুন্দর এই সাইডের ঠাকুরগুলো প্রত্যেকটাই, আজকে যতগুলো দেখেছি প্রত্যেকটাই একটার থেকে একটা মানে অপূর্ব যাকে বলে। এবার চলো ভেতরে যাই। সাজসজ্জা জাঁকজমকের থেকেও বড় যেটা সেটা মায়ের দর্শন, মানে প্রতিমার দর্শন। এবং প্রত্যেকটা আজকে যত ঠাকুর দেখেছি একটা থেকে একটা এত ভালো, এবং মায়ের মুখে যে মায়া আছে না, মনে হয় তাকিয়ে থাকলে তাকিয়েই থাকি। ওভারঅল সাজসজ্জা আমার দারুণ লেগেছে। আর মাকে নিয়ে তো জাস্ট কিছু বলার নেই। দেখলে প্রথম মা দুর্গা নমো করো। নমো হয়ে গেছে আমার। আবার আরেকবার নমো করো। নমো নমো। দারুণ, মায়ের মুখটা অসম্ভব সুন্দর। এবছর যেহেতু দুটো চতুর্থী পড়েছে, একটা বৃহস্পতিবার এবং একটা শুক্রবার, আমরা শুক্রবারে মানে আজকে এই জাস্ট ঘুরে এসে এডিট করে তোমাদের সাথে একদম কারেন্ট ব্লগটা শেয়ার করছি। একটা হালখাতা হয়ে গেছে, এবার যা যা পছন্দ হবে সব চলবে। এই এইটা এ কত পছন্দ? চলো। প্রথম ঠাকুর দেখে মন শান্ত হয়ে গেছে, এত ভালো মায়ের মুখটা। আমরা কতদিন পরে এরকম একসাথে দিল তো এই ঠান্ডায় ঝাল জিনিস একসাথে খাওয়া যায়। গরম আমি এফবি ব্লগ, এবার আইবি ব্লগ। চলো, এইগুলোতে একটু হাঁটা পড়ছে কারণ আমাদের বড় গাড়ি, যেহেতু বড় গাড়ি তো ঢুকছে না, তো
তো ছন্ন ছাড়া হয়ে রয়েছে, দেখো প্যাক টিম সামনে আর মাঝখানে এই কজন, পেছনে আর একজন। হ্যাঁ সবাই দৌড়েছে যে যার মতো। হ্যাঁ কাকাই তো সামনে ছিল, কাকাইয়ের কাছে শোনাই, ওই তো বুর্জ খলিফা। মুখ উজ্জ্বল হয়ে গেছে পুরো একদম। দেখো মায়ের মুখটা এত সুন্দর, প্রত্যেকটাই 2 নম্বর হলো, মুখের দিকে তাকালে মনে হয় চোখ সরে না। ফটো তুলবো তো, তাহলে কি বুদ্ধি অঞ্চলে গিয়ে থাকাও। এটা খাবে? হ্যাঁ চলো তাহলে চলো। একটা বাইকের চাবি পড়ে গেছে, বাবা পেয়েছে তাই পুলিশকে দিয়ে এলো, কিন্তু এটা সে কি করে বুঝবে যে কোথায় পড়েছে? পুলিশকে জিজ্ঞাসা করে তো পেয়ে যাবে, নালে 3 নম্বর ঠাকুর। মাম্পু কই দেখতে পাচ্ছি না তো, সামনে চলে গেছে নাকি? পাখি যাচ্ছে না। এটা আমাদের 3 নম্বর ঠাকুর দেখা। আর সত্যি কথা বলতে এটা সবচেয়ে 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 বেস্ট। এটা পুরোটা বাঁশের চটা দিয়ে করা, মানে বাঁশগুলোকে কেটে কেটে তারপর প্যান্ডেলটা করা। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ পাখি দেওয়া, তো বাইরে থেকেও না আমরা বুঝতে পারিনি যে ভেতরটা এতটা অপূর্ব কিছু হতে পারে। ফার্স্ট স্টেপ ওটা ছিল বাঁশের চটা দিয়ে, যেটা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছিল। ঢোকার পর চারিদিকে শিউলি ফুলের একটা ব্যাপার, যেটা মা দুর্গার আগমনের সাথেই তারও আগমন হয়। এই যে পুরো করেছে মাঠ মতন, যেটাতে শিউলি ফুল পড়ে আছে এবং মায়ের শাড়ি এবং মায়ের পা। এত ভালো লাগছিল, মায়ের শাড়ির আঁচল, লাল পাড়ে সাদা শাড়ি, তার সাথে শিউলি ফুল, দুটো মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর লাগছিল। তারপর যে ভেতরে আরও কিছু বিশেষ অপেক্ষা করছে সেটা সত্যিই বুঝিনি। আর ওপরটা পুরো ছোট ছোট তারার একটা ব্যাপার করেছিল, যেটা বেশ ভালো লাগছিলো, চিলিকবিলিক করছিল। আর সামনেটাতে ভোলানাথের একটা শিবলিঙ্গ বসানো ছিল, খুব সুন্দর লাগছিল। ওভারঅল অনেকটা জায়গা নিয়ে করা আর দারুণ। ঢুকে এই রকম একটা সিন, মানে এত ভালো লাগছে, চোখ সার্থক। সকলের এই পুজো প্যান্ডেলটা সবচেয়ে বেস্ট লেগেছে। চারিদিকেই মাকে দেখা যাচ্ছে আর তার সাথে কাশফুল, সবে মিলিয়ে মিশিয়ে খুব 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 ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের সকলের সবচেয়ে বেস্ট এটা লেগেছে। ঘুমিয়ে পড়েছে এখানে আমাদের কোলে লম্বা হয়ে টান টান করে। তো এখন আমরা যাচ্ছি নেক্সট, আমাদের ডেস্টিনেশন হলো সন্তোষ মিত্র স্কোয়ার। তো অনেকটাই রাস্তা এখান থেকে, তো ওই জন্য যে যার মতো নিল। কারোর মনে হচ্ছে যে চুলটা ছাড়া চুলটা বেঁধে নিয়ে গরম লাগছে, কারণ মনে হচ্ছে যে না পাটা অনেক ব্যথা হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে, পাটা তুলে বসে একদম যে যার মতন রিল্যাক্স হয়ে গেছে। এখন যেতেও সময় লাগবে, চলো আমাদের টাইমের মধ্যে সমস্ত যেই প্ল্যান করা রয়েছে ঠাকুর দেখবো যেখানে সেগুলো কমপ্লিট হলে হয়, কারণ যেখানেই যাচ্ছি এত ভালো লাগছে সেখানে অনেকটা সময় লাগিয়ে ফেলছি। পেছনের পাবলিকরা কি করছে? আছো? আমি ভাবলাম উইকেট পড়ে গেছে বোধহয়, গেছিল আবার। সোনু পেছনে একদম বাপির সাথে। বাজছে এখন 4:23, শিয়ালদার সামনে 41। আমরা এখনো সন্তোষ মিত্র স্কয়ার ঢুকিনি, যাচ্ছি, পথে আছি, জনস্রোত পেছনে। জয় মা। এর মধ্যে থাকাটাই আর কি নরমাল আমাদের এই যে। मुझे मेहंदी बहुत पसंद है, ब्यूटीफुल।
ডাবের আর আখের রসের গন্ধ। ভোর ভোর হচ্ছে, বাজে এখন 5টা 8। আমরা সন্তোষ মিত্র স্কয়ার দেখে এই জাস্ট বেরোলাম। কিছু কিছু তো এখনই মানে হাত তুলে দিয়ে বলছে চল বাড়ি চল, গিয়ে ঘুমিয়ে পড়ি। তার মধ্যে মেজো মামা একজন বলছে আর কত। তারপর এখন আমাদের নেক্সট কোথায় যাওয়া হবে জানি না, আদৌ যাওয়া হবে কিনা সেটাও জানি না। চলো দেখা যাক, গাড়ি আগে খুঁজে পাই। ভোরের সাথে সচরাচর সাক্ষাৎ হয় না। ভোরের আকাশটা কি ভালো লাগছে না? সকাল হয়ে গেল। গুড মর্নিং। আর শুভ মহাপঞ্চমী। এই সবাই একটু বলে দাও শুভ মহাপঞ্চমী। শুভ পঞ্চমী। মহার বলিনি, ওর মহা ঘুমিয়ে পড়েছে। মহা ঘুমিয়ে পড়েছে। কেমন হেঁটে হেঁটে কেমন? মামি এক্ষুনি নামার সময় বলছে কি মেজো মামি নামবো, নামতে হবে এখানে, আগে তুমি ঘুমিয়ে পড়ো, তোমায় যাওয়ার সময় নিয়ে যাব। আর কারোর কারোর একদম চার্জ ডাউন হয়ে গেছে, তাদেরকে বলছি বিছানা করে দিচ্ছি, শুয়ে পড়ো, আমরা ঘুরে যখন ফিরবো একেবারে বিছানা সমেত তুলে নিয়ে চলে যাবো। চলো। সামনের দোকানগুলো যদি সোনাই জেগে থাকতে দেখতো, পাগল পুরো। এইগুলো কিনে সব ছাত্রীগুলো ব্যাপার করতে থাকে। হ্যাঁ, কান ফাটিয়ে দেয়। আমি রোগা বেরিয়ে যাবো আমি এর মধ্যে দিয়ে। ঘন্টা পাবো না হাতে। মানুষের ভিড়টা শুধু দেখো, সকাল হয়েছে কে বলবে, সারা রাত ঠাকুর দেখে সবাই মনে হয় একসাথে এখানেই হেঁটেছে। 6টা বাজছে দেখ। মায়ের মুখটা খুব সুন্দর। সব জায়গার ঠাকুর দেখে এখানেই ছবি তুলেছিলাম, গ্রুপ ছবিটা আমাদের এখানেরই। তো আবারও সেখানে চলে এসেছি। আর রাস্তার মাঝখান থেকে না না পেরেছি, গেটটা দিয়ে দিয়েছে। আসলে আমাদের পেছনে অনেক লোক ছিল না, ভাবছি এখানে যদি আমি ছাড়ি তাহলে সবাইকে ছাড়তে হবে, ওটার জন্যই। তাহলে এইটুকুর জন্য খামোখা বলছিল যে আসবো না আসবো না। এটাও খুব ভালো করেছে। তুমি এত সহৃদয় সবার প্রতি, সবাইকে ডেকে ডেকে বলছে তোমরা দাঁড়াও আমি গ্রুপ ছবি তুলে দিচ্ছি, যেটা আমাদের খুঁজতে হয় সবসময়। সৌরভের বেচারার পেছনে লাগা হচ্ছে, বলছে সৌরভের জামাই শোকাচ্ছে না, জামাই শোকাচ্ছে না, বেচারার পেছন ভিজেই রয়েছে। কষ্ট হচ্ছে সৌরভ, সৌরভের নতুন জুতো আমার 4টে ফোসকা পড়ে গেছে। আমার ফোসকা পড়ে ভেঙে গেছে। আমরা মুদিয়ালি ঠাকুর দেখে এই জাস্ট বেরোলাম। সুজি মামা কোন দিকে?
এখন আমরা যাবো শিব মন্দির। কোন দিকে রাস্তা জানি না, বাজে 6:20। তাড়াতাড়ি বল, রোজ এখানে দেখ তো ঠিকই ঢুকছিলাম। তাকাতে পারছো কি করে? সব থেকে বড় জিনিস 6:20 এরকম রোদ, মানে সূর্যি মামা পুরো একদম মুখে আলো জ্বালিয়ে দিয়েছে। এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। অনেকটা হাঁটার পর চলে এসেছি আমরা প্রত্যেকটা মায়ের মুখ এত মিষ্টি আর একই রকম না। সবচেয়ে বড় জিনিস এক একটা এক এক রকম, কিন্তু খুব সুন্দর। গরমে এগুলো করে মজা। ওটা যে সপ্পা করেছে সেটা আমি বুঝতে পারিনি। ভেতরে ওইটা সপ্পা করেছে হাড়ি দিয়ে, দেখো সাপেরই জিভ। বেরোনোর আগে আমাদের কি পরিস্থিতি হয়েছিল বলো? মানে আমি আসতামই না, আমি আসতাম না, সবাই ডেকে যাচ্ছি, মানে সারাটা দিন ধরে শুধু ঠাকুরকেই ডাকছি, ঠাকুর যেন সোনাই ভালো থাকে, আমরা যেন বেরোতে পারি, একসাথে মজা করতে পারি, সোনাই যেন মজা করে পুরো ঠাকুরগুলো দেখতে পারে। তো ঠাকুর সত্যিই চেয়েছে, মা চেয়েছে বলেই সবটা ভালো ভালো হয়েছে বলো। আর খুব খারাপ লাগে কেউ আসবে, মানে আমার আসার জাস্ট আধ ঘন্টা আগেও আমার ঠিক ছিল না যে আমি আসবো নাই। আমার চোখের কোণ থেকে জল পড়ছে, আর মামনিকে বলছি, মামনি তোমার ফোন তো ভালো, তো তুমি মানে সুন্দর সুন্দর ভিডিওগুলো করো, মানে যেখানে যেখানে শর্ট হচ্ছে সেই ভিডিও করো, আমি সেখান থেকে দেখে নেবো এবং শেয়ারও করে দেবো। মানে আমার চোখ দিয়ে জল পড়ছে তখন বলতে বলতে। যা করে ভালোর জন্য করে, সব 100 ভালো ভালো হয়েছে। ঠাকুর সহায় আছেন বলেই তো সব ঠিকঠাক হলো। সামনের দিনগুলো খুব ভালো কাটুক, কারণ পুজো সবে শুরু, আজ থেকে পুজো শুরু হলো। সামনের দিনগুলো সুন্দর কাটুক, আর সোনাইকে নিয়ে মজা করে ঠাকুর দেখতে যাব, সেই প্ল্যানই আমি আর সোনামা এখনই করছিলাম যে আবার কবে বেরোবো। মানে আজকে তো আর হবে না, মানে আজকে পঞ্চমী পড়লো, কত জামা হয়েছে। হ্যাঁ আমি সব নিয়ে এসছি, জানো আমি সব নিয়ে এসছি ব্যাগে করে, যে ওকে পাল্টে পাল্টে পরাবো। কিন্তু আজকে আর অতটা ঘাম ঠামের ব্যাপার হয়নি বলে আমাকে আর পাল্টাতে হয়নি, যেমন একটা আর পাল্টানো একটা তো ধকল, ওই জন্য আমি আর পাল্টাইনি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আসো সবাই। এই অবধি ছিল আমাদের সারা রাত ভ্রমণ এবং দিন ভ্রমণ। এখন বাজে কটা, আমায় টাইমটা দেখতে হবে, দাঁড়াও এখানেই দেখা যাবে না। যাই হোক আমাদের হয়ে গেছে ঠাকুর দেখা, এখন আমরা এবার যে যার বাড়িতে নামবো। ইতি গজ, হ্যাঁ এখন বাজে 6:42, মানে 7টা বাজতে যায়। আমরা কি কখন বেরিয়েছি বলো? কেন বনগা লোকাল? কি আমার বাড়ি বনগায়? আমাদের বনগা লোকাল মানেটা কি? আচ্ছা ঠিক আছে, তুমি উঠে পড়ো। হ্যাঁ তো তুমি উঠে যাও, উঠে যাও একেবারে ঘুরে চলে আসো। সবাই টাটা। যাওয়ার সময় মজা লাগছিল, কিছু করার নেই, শুরু হলে শেষ হবে। যেও তাড়াতাড়ি কেটে গেল, সবাই যেও ঘুরে আসো। এই যে ঠাউরপো, ও ঠাউরপো আসছি মামা, আসছি। পাটা গেছে ঝিঝি ধরে বাবা।